بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্য মাবুদ, তার সাথে কোনো শরীক নেই। তার সত্তায়, জাতে, তার গুণাবলীতে, তার রুবুবিয়ত, তার কাজে, তার ইবাদত বন্দেগীতে কোনো কিছুতে শরীক নেই। এই আকীদা যারা রাখবে এবং এই অনুযায়ী যারা কাজ করবে তাদের ঈমান আমল কবুল হবে। এই হচ্ছে আমল কবুল হওয়ার প্রথম শর্ত, তাওহীদ, শিরক মুক্ত হওয়া। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ ছাড়া কোনো আদর্শ আল্লাহ কবুল করবেন না। যার সুন্নাহ, যার তরিকা ছাড়া অন্য কোনো তরিকার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না। এটা হচ্ছে ইবাদত বন্দেগী কবুল হওয়ার দ্বিতীয় শর্ত। কোরআনে কারীমের দলিল রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই দুটো বিষয়ের দলিল রয়েছে। সুতরাং যারা আকীদার উলামায়ে কেরাম, সুন্নাহর উলামায়ে আহলুস সুন্নাহ, তারা এই আমল কবুলের শর্তগুলি খুব গুরুত্ব সহকারে আলোচনা করেছেন এবং বিস্তারিতভাবে বুঝিয়েছেন। এই বিষয়গুলি যারা বুঝে নেবে তাদের অল্প আমলেই তারা কামিয়াব হতে পারবে, সফলতা লাভ করবে। আর যারা এগুলি ঠিকভাবে বুঝলো না তারা অনিচ্ছাকৃত অনেক সময় ভুল করবে, অথবা বুঝার পরে সেগুলিকে মানল না, অহংকার প্রদর্শন করলো, তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের আমল ইবাদত বন্দেগী কবুল হবে না। আমাদের ধারাবাহিক আলোচনা আমরা প্রতি শনিবারে করব আকীদা মানহাজগত বিষয়গুলি বিশেষ করে, আর কিছু প্রশ্ন উত্তর বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত। আলোচনা আমাদের লম্বা হবে না, যেমন গত সপ্তাহে বলেছিলাম। আজকে প্রথম যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে, যা আমি ভূমিকাতে উল্লেখ করেছি সংক্ষেপে, আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটি: আকীদা তাওহীদ এবং মানহাজ। সুন্নাহর উলামায়ে কেরামগণ বলেছেন, আল্লা ইউবাদা ইল্লাল্লাহ ওয়া আল্লা ইউবাদা ইল্লা বিমা শারাহ। প্রথম শর্ত হচ্ছে ইবাদত বন্দেগী, সমস্ত আমল কবুল হওয়ার, যে আল্লাহ ছাড়া যেন কারো ইবাদত বন্দেগী না হয়, আল্লাহর সাথে যেন কোনো কিছুকে শরীক না করা হয়। তাওহীদ প্রথম শর্ত, ইখলাস শর্ত। এই তাওহীদ আর ইখলাসের পরিপন্থী হচ্ছে শিরক, বহুমুখী শিরক, বড় শিরক হোক আর ছোট শিরক হোক, এই শিরক আমলকে ধ্বংস করে দেয়। বড় শিরক হলে সমস্ত আমল অতীত ধ্বংস হয়ে যায়। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। শিরকে আসগার, কবিরা গুনাহ, বড় শিরক করলে যে আমলে শিরক ঢুকে ইখলাস পরিপন্থী হয়ে যায়, রিয়া, লোক দেখানো, লোককে শোনানো, দুনিয়ার উদ্দেশ্য হয়ে যায়, সেটা প্রাথমিক পর্যায়ে থাকলে সে আমলটি নষ্ট হয়ে যায়। আর সেটা যদি একবারে খুব বদ্ধপরিকর, পুরোপুরি পার্থিব স্বার্থে সে আমল হয়, তাহলে সেটা বড় শিরকে অনেক সময় পরিণত হয়। ইখলাস বিহীন একবারে, যার ফলে সেটা বড় শিরকে অনেক সময় পরিণত হয়। ওলামারা বলেছেন, এগুলো সূক্ষ্ম বিষয়।
যার ফলে সমস্ত আমল ধ্বংস হওয়ার আশঙ্কা আছে। এক কথায় ছোট শিরক যদি শিরকে আসগার হয়, যে আমলে শিরকের অনুপ্রবেশ ঘটবে সেই আমলটি ধ্বংস হয়ে যাবে। জি, হাদিসে কুদসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে রয়েছে মর্মে, আনা আগনা শুরাকায়ে আনিশ শিরক, আমি শরীকদের মধ্যে সবচাইতে বেশি সর্বাধিক অমুখাপেক্ষী শিরক হতে বা পার্টনারশিপ হতে। ফামান আমেলা আমালান, সুতরাং কেউ যদি আমল করে, তাহলে আমল করলো, আশরাকা ফিহে মাইয়া গায়রি, আমার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করলো, তারাকতুহু ওয়া শিরকাহু, তাকেও অপরিত্যাগ করি আর তার শিরকি কর্মকাণ্ড আমলগুলিকেও আমি পরিত্যাগ করি, ছেড়ে দিই, কবুল করি না। স্পষ্ট যে আমলগুলিতে শিরক থাকে সে আমল কবুল হয় না। বড় শিরক হলে অতীতের আমল ধ্বংস হয়ে যায়। সংক্ষেপে এতটাই যথেষ্ট এই বিষয়। দ্বিতীয় শর্ত আমল কবুল হওয়ার, ও আল্লাহ ইউবাদা ইল্লা বিমা শারা, ইবাদত বন্দেগী করা চলবে না একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত পদ্ধতি, শরীয়ত, আদর্শ ছাড়া। সে আদর্শ মতো ইবাদত বন্দেগী হইতে হবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আসতে হবে। এই কথাটি আমার অনেক আলোচনাতে সহজ ভাষায় বলেছি, মানুষকে মোটা কথা বোঝানোর জন্য, যে এক আল্লাহর ইবাদত করবেন আর এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত করবেন। ইবাদত হবে এক আল্লাহর জন্য, আর ইবাদতের তরিকা পদ্ধতিটা হবে একমাত্র শেষ রাসূল খাতামুন নবীয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আদর্শ অনুযায়ী। যদি কোনো ইবাদতে বিদআতের অনুপ্রবেশ ঘটে, ইবাদত করলেন আর ওতে বিদআত ঢুকে গেল কিছু, তাহলে সেই আমলটি নষ্ট হয়ে যায়। সেই আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সমস্ত আমল নষ্ট হবে না, যেই কাজটাই বিদআত করলো সেই আমলটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমে রয়েছে, সহিহ বুখারীতে এই হাদিসটি রয়েছে, তবে অধ্যায় এর সাথেই রয়েছে, এই জন্য অনেকে সহিহ মুসলিমে রয়েছে, নাম্বারিং এ আপনি খুঁজে বুখারীতে পাবেন না, কিন্তু সহিহ মুসলিমে রয়েছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি কোনো আমল করে, তাহলে এও আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যার ওপর আমার নির্দেশ নেই বা আদর্শ নেই, যেই রকম আমার আদর্শ না, আমার আদর্শ ছাড়া, আদর্শ ব্যতিক্রম আমল করল, ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। রাদ্দুন মানে মারদুদুন, মাজদার ইসম মাফউলের অর্থ, সেটা হচ্ছে মারদুদ, রিজেক্টেড, সেই আমলটি তাহলে মারদুদ। এগুলি হচ্ছে মৌলিক নীতিমালা। এই মৌলিক নীতিমালাগুলি যদি ঠিক থাকে, অল্প আমল মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য আল্লাহর আযাব থেকে যথেষ্ট দুনিয়া আখিরাতের। আর যদি এই নীতিমালা ঠিক না থাকে আর আমলের পাহাড় পর্বত থাকে, কোনো কাজে আসবে না, সব ধ্বংস হয়ে যাবে, সারা মরিচিকার মতো সে আমলগুলি হবে। এখন আমরা এই বিষয়ে কিছু আলোচনা করব, প্রশ্ন উত্তর, তারপরে সংশয় নিরসন। তার আগে শেখ আল্লামা সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ কাছে একটি প্রশ্ন করা হয় বিদাতীদের সম্পর্কে আর অন্য অন্য গুনাহগারদের সম্পর্কে, তুলনামূলক জিজ্ঞাসা, যে যারা অন্যান্য পাপের কারণে নাফরমান, ফাসিক গুনাহগার, এর এক শ্রেণীর মানুষ, আর এক শ্রেণীর লোক তারা ধর্মীয় কাজ করতে গিয়ে বিদাতি কাজ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বহির্ভূত কাজ করে, যার ফলে তারা বিদাতি। বিদাতিদের জন্য কঠোর আযাব শাস্তি রয়েছে, নাকি ফাসিক গুনাহগার নাফরমান যারা ইসলামের গণ্ডিত রয়েছে কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে আছে, কাবিরা গুনাহে জড়িয়ে আছে, তাদের জন্য কঠোর আযাব রয়েছে? আল আজওয়া আল মুফিদা আন আসইলাতিল মানাহিজিল জাদীদা, এই কিতাবের 5 নম্বর প্রশ্ন। আপনারা যাদের কাছে কিতাব আছে দেখতে পারেন। আমরা ধারাবাহিক কিতাবের সাথে চলবো না, কারণ যখন যে প্রসঙ্গটা থাকবে তখন সেরকম নিয়ে আলোচনা করব, বেশি লম্বা যেহেতু করবো না, আর সব কথায় আলোচনা করবো না। বলছেন আইয়ুহুমা আশাদ্দু আযাবান আল উসাতু আমিল মুবতাদিআহ, দুই শ্রেণীর মানুষের মধ্যে কোন শ্রেণীর আযাব বেশি শক্ত হবে?
আল ওসাদ যারা নাফরমান, অন্য অন্য পাপের কারণে নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে আল্লাহ এবং রসুলের, ফরজ ওয়াজিবে ঘাটতি করে, হারাম নাজাইজে লিপ্ত হয়ে, চুরি করে, ডাকাতি করে, মদ খেয়ে, অথবা বিভিন্ন ফরজ গলিতে ঘাটতি করে, জামাতে সালাত আদায় করে না। সালাত যদি আদায় নাই করে তাহলে তো কাফের হয়ে যাবে সঠিক মত, কিন্তু সালাত আদায় করে, জামাতে করে না, ফরজ জামাত ওয়াজিব জামাত ছাড়ে। সিয়ামে ঘাটতি আছে, যাকাতে ঘাটতি আছে, জি এইরকম বিভিন্ন পাপ আছে। ফরজ ওয়াজিব, বেহায়া বেপরদা, হিজাব পর্দার ক্ষেত্রে ঘাটতি আছে। এরা হচ্ছে এমন সাত নাফরমান, এরা জানে যে এগুলি হচ্ছে পাপ, এইরকম পাপীরা জানে যে এগুলি হচ্ছে পাপ। আর বেদাত করে বেদাতি, কিন্তু জানে যে এগুলি হচ্ছে সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার কাজ, নেকির পাহাড়। মিলাদ করবো নেকির পাহাড় হবে, ঠিক না? মুহররমের তাজিয়া করবো নেকির পাহাড় হবে। ইয়া হোসেন করবো, শিরক কুফরি করবো, নেকির পাহাড় হবে। জি, তো যারা শিরক বিদআত করে, জি হ্যাঁ, এরা সেটাকে সওয়াবের কাজ মনে করে। পক্ষান্তরে যারা অন্যান্য পাপে জড়িয়ে আছে শিরক বিদআত ছাড়া, গুনাহগার, তারা মুসলিম সমাজের ইসলামের গণ্ডিতে আছে, তারাও গুনাহগার, কিন্তু এই দুইয়ের মাঝে কঠোর শাস্তি কাদের জন্য রয়েছে? উত্তরে তিনি বলছেন, আল মুবতাদিআতু আশাদ্দু, বেদাতীদের আযাব বেশি কঠিন। লিআনাল বিদআত আশাদ্দু মিনাল মাসিয়া, কারণ বিদাতির জন্য কেন বেশি আযাব বা কঠিন আযাব? কারণ বেদাত হচ্ছে অন্যান্য গুনার চাইতে বেশি কঠিন পাপ, বড় পাপ। শয়তান দুই রকমই পাপ করায়, ধর্মের নামে পাপ করায় আর দুনিয়াদারির ক্ষেত্রে পাপ করায়। কিন্তু শয়তানের কাছে অল বিদআত আহাব্বু ইলা শাইতানি মিনাল মাসিয়া, অন্যান্য গুনার তুলনায় শয়তানের কাছে বেদাতি কর্মকাণ্ড বা বেদাতি আকীদা, বেদাতি আমল বেশি প্রিয়। কেন? শয়তান ভালো করে জানে যে চোর চুরি করে ওটাকে পাপী মনে করে, নিজেকে ধিক্কার দেয়, কখন তওবা করে নেবে, হঠাৎ করে কখন কি করবে, ভালো মানুষ হয়ে যাবে। একজন মুসলিম জামাত ছাড়ে, ঘরে সালাত আদায় করে, পুরুষ মানুষ, ও জানে যে এই কাজটা আমার ত্রুটি, অন্যায়, সুতরাং কখন তওবা করে নিবে। রমজানের দিনে পানাহার করে, ফাসিক গুনাহগার পাপিষ্ট, ও জানছে যে আমি পাপ করেছি, অন্যায় কাজ করেছি, কখন তওবা করে নিবে। বেহাবে পর্দা, মহিলা পর্দা করে না, সে জানছে যে আমি গুনার কাজ করছি, কখন তওবা করে নেবে, সওয়াবের কাজকে মনে করে না। পক্ষান্তরে আম্মাল মুবতাদি ফাকালিলাম মা ইয়াতুব, বেদাতি খুব কমই তওবা করে, বেদাতির তওবা নসিব খুব কমই হয়ে থাকে। কেন তওবা নসিব হয় না? লিআন্নাহু ইয়াযুন্নু আন্নাহু আলা হক, বেদাতি মনে করে যে আমি হকপন্থী, আমরাই জান্নাতি, আমরাই মুসলিম, কবর মাজারে সিজদা করে মুসলিম, মিলাদ করে মুসলিম, জি হ্যাঁ, মানে একেবারে পাকা মুসলিম। হ্যাঁ, বেদাতি দুই রকম বেদাত। এমন বেদাত আছে যে বেদাতের কারণে ইসলাম থেকে বেরিয়ে যায়, বড় শিরকের বেদাত। আর কিছু বেদাত আছে যে মুসলিম থাকে, নিজেদেরকে হক পন্থী মনে করছে। যারা সুফিবাদে বিশ্বাসী, সুফিবাদের দুটো স্তর আছে, একটা হচ্ছে শিরক কুফরির স্তর, নিজেদেরকে পাকা মুসলিম মনে করছে শিরক কুফরি আকীদা রেখেও। আর একদল সুফি আছে যারা বিদাতি কর্মকাণ্ডে মেতে আছে, তার নিজেদেরকে পাক্কা হক্কানি মনে করছে, আহলে হক মিডিয়া। এরা কখনো তওবা সাধারণত করে না, লিআন্নাহু ইয়াযুন্নু আন্নাহু আলা হক, কারণ বিদাতি মনে করে যে আমরা সত্যের উপর, হকের উপর আছি। বিখিলাফিল আসি, পক্ষান্তরে নাফরমান সবসময় জানে আমি কাজগুলো ভুল করছি। ফাইন্নাহু ইয়ালামু আন্নাহু আসিন, কারণ গুনাহগার জানে যে আমি গুনাহ করছি। ওয়া আন্নাহু মুরতাকিবুল লিমাসি, আর বুঝছে যে আমি অন্যায় কাজে লিপ্ত আছি। আম্মাল মুবতাদি ফাইন্নাহু ইয়ারা আন্নাহু মুতিউন, বেদাতি মনে করে যে আমি নেক কাজ করছি, নেকির কাজ, আমি আল্লাহর আনুগত্য করছি, রাসূলের আনুগত্য করছি। ওয়া আন্নাহু আলা তাআতিন, যে কাজগুলি করছি এগুলি সওয়াবের কাজ করছি। ফালিযালিকা সারাতিল বিদআত ওয়াল আয়ায বিল্লাহ শাররা মিনাল মাসিয়া, এই জন্য বিদআত হচ্ছে অন্যান্য গুনার চাইতে বেশি নিকৃষ্ট পাপ। ওয়ালিযালিকা ইউহাযিরু সালফ মিন মুজালাসাতিল মুবতাদি, এই জন্য বেদাতীদের থেকে সতর্ক সাবধান করেছে। বেদাতীদের সাথে সম্পর্ক রাখতে, সংসর্গে আসতে, বেদাতীদের মজলিসে বসতে কঠোরভাবে সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন নিষেধ করেছে। পক্ষান্তরে গুনাহগারদের
সাথে ওইভাবে নিষেধ করেননি যে ওদের সাথে বসবে না। জি, কারণ যে বসছে একজন অন্য পাপীর সাথে, ও জানছে যে এটা পাপ আর ও জানছে পাপ, এখানে রিস্কটা কম আছে। পক্ষান্তরে বিদাতের সাথে বসলে হয় কি, ও ধর্মের রং দিয়ে সেই কাজগুলি করছে, ধর্মের রঙে রঞ্জিত তার আমলগুলি, সুতরাং সেখানে প্রতারিত হওয়ার আশঙ্কা বেশি। এই জন্য সালাফে সালেহিনরা সতর্ক করেছেন বেদাতীদের সাথে উঠা বসা করতে। আর বেদাতীদের সাথে যারা বসে তাদের ওপর তারা প্রভাব সৃষ্টি করবে, কুপ্রভাব ফেলবে। দেখেন আজকাল মুসলিম বিশ্বে যেসব বিদাতি দলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, সহজে বেরিয়ে আসতে পারে না, সহজে বেরিয়ে আসতে পারে না। তখন দুনিয়ার স্বার্থে যেসব পাপে জড়িয়ে আছে সহজে হয়তো বেরিয়ে চলে আসছে, সহজে বেরিয়ে চলে আসছে। ও খাতার শরীর, বেদাতীদের খাতরা, বেদাতীদের ক্ষতির দিকগুলি হচ্ছে বেশি মারাত্মক। এতে কোনো সন্দেহ নাই যে বিদাত অন্যান্য গুনার চাইতে বেশি নিকৃষ্ট। খাতার মুক্তের আসাদ নাসিমিন খাতারিল আসি, আর বিদাতির যে ভয়াবহতা বা বেদাতির ক্ষতিকর দিক মানুষের ক্ষেত্রে বা মানব জাতির ক্ষেত্রে অন্যান্য নাফরমানের চাইতে বেশি বিপজ্জনক। এই জন্য সালাফ সালেহিনদের একটি উক্তি রয়েছে, ইখতিসাদুন ফি সুন্নাতিন খায়রুম মিন ইজতিহাদিন ফি বিদআহ। সুন্নতের ক্ষেত্রে অল্প আমল করা বা সুন্নতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, শুধু ফরজটা আদায় করছে না, সুন্নত মুস্তাহাব নফল বেশি নেই, পেশাদ সুন্নত ভিত্তিক আমল কিন্তু শুধু ফরজটাই হয়তো আছে। খায়রুম মিন ইজতিহাদিন ফি বিদআহ, বিদআতের ক্ষেত্রে অনেক মেহনত পরিশ্রমের চাইতে ভালো। বেদাতি কাজে অনেক মেহনত, সারা দিন রাত মেহনত করলে, সারা রাত বেদাতি জিকির করছে, আপনি সারা রাত না 2-4 ঘন্টাও জিকির করলেন না ওদের মতো বেদাতি জিকির, বরং সকাল সন্ধ্যার জিকির 5 মিনিট 7 মিনিট করে লাগলো। ঘুমের পূর্বের জিকির, বিছানায় শোয়ার আগে 2-4 মিনিট লাগলো, 5 মিনিট লাগলো। সালাতের পরে সুন্নতি জিকির আপনার 2-4 মিনিট লাগলো। এসব অনেক অনেক ভালো। ইকতিসাদুন ফি সুন্নাতিন খায়রুম মিন ইজতিহাদিন ফি বিদআহ। এই ছিল শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ আলোচনা বেদাতি সম্পর্কে এবং অন্যান্য গুনাহগারদের সম্পর্কে তুলনামূলক আলোচনা। বিদআত সম্পর্কে সালাফে সালেহিনের কিছু উক্তি এখানে উল্লেখ করা হয়েছে, সেগুলি আমি আলোচনা করি। কাল সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি খুব বড় ইমাম ছিলেন। তিনি বলছেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, বেদাত হচ্ছে ইবলিসের কাছে অন্যান্য গুনার চাইতে বেশি প্রিয়। ফাইনাল মাসি ইউতাব মিনহা, কারণ অন্যান্য গুনাহ থেকে তওবার সম্ভাবনা রয়েছে। ওয়াল বিদআতু লা ইউতাব মিনহা, বিদআত থেকে মানুষ তওবা করবে না। বিদআত থেকে মানুষ তওবা সাধারণত করে যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারে যে আমি ভুলে আছি। মজমু ফাতাওয়া 11 খণ্ড 472 পৃষ্ঠা রয়েছে। সিলসিলা সহিহ আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাতে রয়েছে 1016-20 নম্বর এই হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইন্নাল্লাহ ইহতাজাযা তাওবাতা আন সাহিবি কুল্লি বিদআহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিদআতের থেকে তওবাকে দূরে সরিয়ে রেখেছেন, তওবাকে আড়ে রেখেছেন। অর্থাৎ বেদাতির তওবা নসিব হয় না যতক্ষণ পর্যন্ত বেদাতকে বেদাত না বুঝবে। যেমন নামাইতো পড়া যে বেদাত, এটা যতক্ষণ না বুঝবে জীবনে নামাইতো ছাড়বে। মিলাদ করা যে বিদাত, জন্মবার্ষিকী পালন করা বিদাত, যতক্ষণ না জানবে জীবনে ছাড়বে না, কারণ ও তো মনে করছে যে এগুলো জান্নাতে যাওয়ার কাজ। প্রখ্যাত তবে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির একটি উক্তি রয়েছে মর্মে, লা তুজালিস সাহিবা বিদাতিন, বেদাতির সাথে বসিও না। সাল্লাল্লাহু নিষেধ করেছেন বেদাতির সাথে বসতে। সুতরাং বর্তমান যুগে যেসব বেদাতি জামাত রয়েছে, বেদাতি জামাত রয়েছে, তাদের সাথে উঠা বসা করবেন, তাদের বৈঠকে বসবেন, দেখি কি বলে। তাবলীগ জামাত এসছে, বেদাতি জামাত নিঃসন্দেহ, দেখি ওরা কি আলোচনা করেন। আমি তো ওই জামাত টামাত করি না, তাবলীগ করি না, তো বসি। নিষেধ সালাফে সালেহিন করেছেন। জামাত ইসলামী, মওদুদ ইখওয়ানি জামাত, বেদাতি জামাত, স্পষ্ট না বললে আজকালকার মানুষ বুঝবে না। জি, সুতরাং বলবেন আমি বসি, কিন্তু তাদের আমি কোনো কর্মী না। এই আগুন আপনাকে কখন গ্রাস করবে? কোন বিদাতির সাথে বসা জায়েজ নেই। অনেকে বিদাতি আলেমের সাথে দেখি আমি দেখা করে আসি,
বেদাতি মোল্লা এসছে এলাকায়, যাই ওদের জলসা মাহফিলে যাই, তামাশা দেখতে যে আমাদের সহি আকীদার ভাইরা, না যাই নয়, ধ্বংস করবে। এইরকমই অনেক জঙ্গি মনোভাবের, খারেজি মনোভাবের কিছু বেদাতি রবিদাতি খারেজিরা, এইরকম কিছু মোল্লা হুজুর আছে, তাদের সাথে উঠা বসা করতে কি অনেক আমাদের দিনী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে। জি, অনেক দিনী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে। একবার গেছে এইরকমই খারেজি মোল্লাকে জিজ্ঞাসা করতে, ওকে মানে এ করার জন্য ওর সাথে বহস করতে গেছে কিছু ছাত্র, আর সেই সময় প্রশাসন পক্ষ থেকে রেড হয়েছে, সবগুলিকে ধরে নিয়ে গেছে। কয়েক বছর আগের ঘটনা। দেখেন, পার্থিব ক্ষতি আর দিনই ক্ষতি তো আছেই। কারণ প্রশাসন লোক যখন ধরতে আসবে তখন বলবে যে এগুলো ছাত্রে বসে আছে, অথচ ওই খারেজি মোল্লাকে কণ্ঠাসা করার জন্য এবং ওকে লাজবাব করার জন্য, ওকে কিছু প্রশ্ন করে হয়তো হস্তনিষ্ঠ করবো, অথবা তাকে করবো, আমরা বাহাস করবো, তার সাথে তর্ক করবো, এই জন্য গেছে। না না না, আপনি বসতে যাবেন না বেদাতির সাথে। জানেন যে খারেজি খারেজির সাথে বসবেন না, জানেন যে রাফেজি শিয়ার সাথে বসবেন না, জানেন যে বিদাতি ইখওয়ানি জামাতি তাবলীগী বসবেন না, আপনি বসবেন না তার সাথে। এটাই হচ্ছে শরীয়ত। আজকাল ফিল্ডে যারা দাওয়াতি কাজ করছে তাদের অনেক এই দায়ীগুলোকে সহিহ আকীদার দায়ী বলে চালিয়ে দেওয়া হচ্ছে, অথচ তারা হয়তো জামাতপন্থী দায়ী, মওদুদীপন্থী দায়ী, আর না হইলে তবলীগপন্থী দায়ী, আত্মগোপন করে আছে। আর তাদের দুই একটা ভালো চারটা ভালো কথার মধ্যে বিষ মিশানো আছে। আর বললেন যে সহিহ আকীদার, আপনার কি জ্ঞান আছে, আপনি সহিহ আকীদার কি বুঝেন, সহিহ মানহাজের কি বুঝেন? ওদের সাথে কেন বসছেন, ওদের আলোচনা কেন শুনছেন? সেই বসাটা সরাসরি হইতে পারে মজলিসে, অথবা অনলাইনে দেখি কি বলছে একটু শুনি, অথচ জানছেন যে এরা হচ্ছে এই বেদাত ঘেঁষা, এই বেদাতি দলের সব দায়ী। সুতরাং সতর্ক, সাবধান। এই বিষয়গুলি খুলে না বললে আমাদের সহিহ আকীদার নতুন নতুন যে ভাইরা আসছে, এক গর্ত থেকে উঠে এসে আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, লা তুজালিস সাহিবা বিদআতিন, বিদআতীদের সাথে বসিও না। ফাইন্নাহু ইউমরিদু কলবাক ওয়া ফাইন্নাহু ইয়ামরাদু কলবুকা। বিদআতীদের সাথে বসলে তোমার অন্তর ব্যাধিগ্রস্ত হয়ে যাবে, রোগী হয়ে যাবে। অন্তর কি হয়ে যাবে? রোগী হয়ে যাবে। আল ইতিসাম এবং শাতিবি প্রথম খণ্ডে 172 পৃষ্ঠা, আল বিদআত ওয়ান নাহি আনহা পৃষ্ঠা হচ্ছে 54। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তো খুব শক্ত কথা বলেছেন বিদআতীদের সম্পর্কে, বিদআতীদেরকে কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছেন। যে কোনো যুগের প্রশাসনকে, খলিফাকে, মুসলিম শাসককে যে তাদের কঠোর শাস্তি দাও, কারণ এদের অনিষ্ট হচ্ছে বড় ভয়াবহ, ধর্মের রঙে রঞ্জিত এদের কথাবার্তা। সুতরাং মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে। শাইখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহর উক্তি দিয়ে শেষ করছি বিষয়টি, বিদআত এবং বিদআতীদের ভয়াবহতা। ইয়াকুলু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফি খাতার আহলিল বিদআহ, বিদআতীদের ভয়াবহতা সম্পর্কে এবং এরা যে বড় বিপজ্জনক মুসলিম উম্মার জন্য, এই সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেন, ওয়ালাউল্লাহ মান ইয়াকিমুহুল্লাহু লিতাফই দারারি হাউলা ইয়ানি আহলাল বিদআহ লাফাসাদাদ দ্বীন। যদি আল্লাহ রাব্বুল আলামিন বিদআতীদের অনিষ্ট প্রতিরোধ করার জন্য, বিদআতীদের শার অনিষ্ট দূর করার জন্য আল্লাহ যদি কিছু এমন আলেম ওলামায় হোক অথবা মুসলিম শাসক হোক আহলে সুন্নাত, তাদেরকে না নিযুক্ত করতেন এসব কাজে, লাফাসাদাদ দ্বীন, তাহলে দিন ধ্বংস হয়ে যেত, সহি দিন ধ্বংস হয়ে যেত। সহি আকীদার আলেম ওলামাদের মেহনত, আইম্মায়ে কেরামদের, আর তার সাথে সাথে মুসলিম আহলে সুন্নাহর উলামায়ে কেরাম যারা আহলে সুন্নাহর শাসক, তাদের যে আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব ক্ষমতা দিয়েছেন সুলতান, এই দুটো যদি না থাকতো লাফাসাদ, ওয়া কানা ফাসাদু আযম মিন ফাসাদ ইস্তিলাইল আদু মিন আহলিল আরদ। আর এই বিপর্যয় যে মুসলিম উম্মার বিপর্যয় নেমে আসতো বিদআতীদের কারণে, এটা কোন মুসলিম দেশে কাফেরদের আধিপত্য কায়েম হলে বা কাফেররা যদি দখল করে নিত কোন মুসলিম দেশ, তাতে যে অনিষ্ট রয়েছে, ক্ষয়ক্ষতি রয়েছে, তার চাইতে বেশি মারাত্মক। কাফের যদি কোনো দেশ দখল করে নেয়
তাহলে সেখানে শাসন ক্ষমতা দখল করলো, কিন্তু মানুষের আকীদা নষ্ট সহজে করতে পারবে না। জি, বোঝা গেছে কিনা? কিন্তু বিদাতি আলেম সমাজকে যদি প্রতিরোধ না করা হয়, আর তাদেরকে যদি নির্মূল না করা হয় মুসলিম শাসক আহলে সুন্নাতের শাসকদের মাধ্যমে আর কোরআন সুন্নাহ আলেম ওলামাদের মাধ্যমে, তাহলে এরা মানুষের অন্তরে অন্তরে ঢুকে পড়েছে, এদের বদ আকীদা। ওয়াকানা ফাসাদু আযম মিন ফাসাদ ইসতিলাল আদু মিন আহলিল হারব ফাইন্না হাওলা ইস্তাউলাউ লাম ইফসিদুল কুলুব। কারণ কাফের শাসক যদি কোথাও আধিপত্য কায়েম করে, তাহলে তারা অন্তরের উপর আধিপত্য কায়েম করতে পারে না, মানুষের অন্তরের উপর রাজত্ব করতে পারে না। ওমা ফিহা মিনাদ দ্বীন ইল্লা তাবান। জি, আম্মা আর যেটুকু কাফেররা ধর্ম নিয়ে এসছে আর আসলে সে দুনিয়ার গরজে, সুতরাং সেখানে ওই রকমের প্রভাব সৃষ্টি করতে পারবে না। ক্ষতি অবশ্যই আছে, কিন্তু তুলনামূলক বলছে। আম্মা উলাইকাল মুবতাদিয়া ফাহুম ইউফসিদুনাল কুলুব ইবতিদান। আর বেদাতি আলেম সমাজ, বেদাতি সংগঠনগুলি, বেদাতি যারা দলাল গুমরাহ দায়ী বিভিন্ন ফিরকার, এরা মানুষের অন্তরে বিপর্যয় সৃষ্টি করবে, অন্তরকে ধ্বংস করে দেবে বদ আকীদা দিয়ে। শুরুতে প্রথমখানে মজমুল ফাতাওয়া 28তম খণ্ড 232 পৃষ্ঠা। এখানে আজকে এই মানহাজ সম্পর্কে কিছু কথা বললাম, আর বিদআত সম্পর্কে বিশেষ করে বিদআত সম্পর্কে আলোচনা চলছে। আর দুই একটি সংশয় নিরসন করব, আগে একটি প্রশ্ন উত্তর দেব। একটি বিষয় আমি এর আগে আলোচনা করেছি কোন এক আলোচনায়, যাতে বলেছি যে এই যে নীতিমালাগুলো শুনলেন, যদি বড় শিরক থাকে কারো আকীদা আমলে, তাহলে অতীতের সমস্ত আমল ধ্বংস হবে। ছোট শিরক যদি থাকে অথবা বিদআত থাকে, তাহলে যে আমলে ছোট শিরক থাকবে, বিদআত থাকবে, সে আমল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কিরাম, আইম্মায়ে আরবা, আবু হানিফা, শাফি, মালিক, সবারই এটি হচ্ছে আকীদা মানহাজ। এটা হচ্ছে সালাফে সালেহিন আকীদা মানহাজ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের। এর ভিত্তিতে আমি বলেছি, কেউ যদি বলে নাওয়াইতা নাসুম গাদান, উদাহরণস্বরূপ আমি আগামীকালকে রোজার নিয়ত করছি, বলছে না বিদাতিরা? বলছে। তাদের বিদাতি আলেম সমাজ দোয়াতুল দলাল শেখাচ্ছে এগুলো, বা এই ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করছে। বলা জরুরি না, দেখেন ওদের ধোঁকাবাজ উঠে। নিয়ত সম্পর্কে যদি জিজ্ঞেস করে, ওদের মধ্যে যারা ভালো বিদাতি আলেম সমাজে যারা ভালো, কি বলে জানেন? বলে যে নিয়ত পড়া জরুরি না, জায়েজ না বলবে না, বিদআত বলবে না, কি বলবে? জরুরি না। এর অর্থ কি বেরোয়? ওদের যারা পাকা বিদাতি, তারা বলে নিয়ত পড়তে হবে, ঠিক না? নিয়ত পড়া ফরজ বলুক আর মুস্তাহাব বলুক, যেটা নিয়ত কি করতে হবে? পড়তে হবে। আর ওদের মধ্যে যারা একটু নিজেদেরকে মনে করে যে আমরা সহি আকীদায় চলে এসেছি, কিন্তু সহি আকীদার নয় এগুলো, তারা বলে যে নিয়ত পড়া জরুরি না। জরুরি নয় মানে কি? ফরজ নয়, তাই না? জায়েজ কি না? মুস্তাহাব হতে পারে কিনা? মুস্তাহাবটাও তো জরুরি না, তো মুস্তাহাব হতে পারে কিনা? সুতরাং এই বক্তব্য যখন শুনবে জনগণ, তখন নিয়ত পড়া কখনো ছাড়বে না। এতটা শুধু মডিফাইড হবে যে এটা ফরজ নয় নিয়ত পড়া। হ্যাঁ, নিয়ত অন্তরে করাটা ফরজ, আর নিয়ত পড়াটা জরুরি না, তবে করলে করা যেতে পারে বা করা ভালো, ঠিক কিনা? তাহলে বেদাতিকে বেদাতি রেখে দিল, বেদাতিকে কি করলো? বেদাতি করে রেখে দিল। এই কাজটাই করেছে। নাম নিতে চাই না, যাকে আজকাল আল্লামা আল্লামা বলা হচ্ছে বাংলাদেশ, তার একটা বক্তব্য আমি নিজে কানে শুনেছি। জিজ্ঞাসা করছে প্রশ্নকারী যে নিয়ত পড়া কি ইসলামে পড়তে হবে? বলছে নিয়ত পড়া জরুরি না। এটা তার উত্তর। এটা হচ্ছে ওদের মধ্যে যারা একটু ভালো, তারা কিভাবে বেদাত ছড়াচ্ছে মানুষের অজান্তে মুসলিম সমাজ, আর বেদাতি কি বেদাতি রেখে দিচ্ছে। আমি যখন এই আলোচনায় বললাম যে কেউ যদি বলে আমি আগামীকালকে রোজার নিয়ত করছি, তো তার রোজা হবে না, তো এই আমার বক্তব্যটাকে রেখে কেউ প্রশ্ন করছে যে কেউ যদি আমি আগামীকালকে নিয়ত করছি রোজার, এটা বলে তো নাকি রোজা হবে না? বলছে না, রোজা হবে। কি বলছে? রোজা হবে। কেন রোজা হবে? জি হ্যাঁ, ওর যুক্তি হচ্ছে ওই তওবার হাদিস। যুক্তি হচ্ছে কি? তওবার হাদিস। তওবা করলে আল্লাহ কি হন? খুব খুশি হন, তাই না? এই হাদিস।
হাদিস আপনাদেরকে শুনেছি, সহিহ মুসলিমের 4932 নম্বর হাদিস। এবং হাদিস থেকে যে এই বিদাতি বক্তার বা বেদাতি মুফতির পদস্খলন ঘটেছে, গুমরাহি হয়েছে, এটা আজকে স্পষ্ট করি। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তার বান্দার তওবাতে অধিক খুশি হন। হিনা ইয়াতুবু ইলাইহি, যখন আল্লাহর কাছে তওবা করে। কার চাইতে বেশি খুশি হন? কার চাইতে বেশি খুশি হন, কার চাইতে অধিক খুশি হন? মিন আহাদিকুম কানা আলা রাহিলাতি, ওই ব্যক্তির চাইতে যেই ব্যক্তি তার উটের পিঠে চড়েছিল, বেআরদিন ফালাতিন, খোলা ময়দানে, মরুভূমিতে, জনহীন এলাকায়, ফানফালাতাত মিনহু, আর হঠাৎ করে তার বাহনটা, উটটা তার কাছ থেকে ছুটে কোথাও পালিয়ে গেল। হয় ছুটে পালিয়ে গেল, যেমন এই হাদিস রয়েছে, আর এক হাদিস রয়েছে যে যেভাবে হোক সেখান থেকে সেই, আর এটা এই ফানফালাতাত দিয়ে তফসিল করছি, তার কাছ থেকে আমার কথা হাত ছাড়া হয়ে গেল, যেভাবে হোক না কেন উটটা তার হাত ছাড়া হয়ে গেল। ইনফালাত মানে ছুটে যাওয়া। ওই উটের পিঠে কি ছিল? ও আলাইহা তাআমুহু ওয়া শারাবু, উটের পিঠের উপরে তার খাদ্যের ব্যবস্থা ছিল, ওতেই তার পানি ছিল, ওর কাছে কিছুই নেই। ফাআইসা মিনহা, ওকে ধরতে পারলো না, নিরাশ হয়ে গেল, আর ধরতে পারলাম না, সরি, পালিয়ে গেল, বা কোথায় চলে গেছে দেখতে পায় না, হয়তো বেখেয়াল ছিল, যেটাই হোক না কেন। ফাআতা শাজারাতান ফাতাদা ফি যিল্লিহা, একটা গাছ খুঁজে, মরুভূমিতে গাছ পাওয়া যায় না আরব দেশে, একটা গাছ খুঁজে গাছের তলে আসলো, আর বললো যে কোথাও তো আশ্রয় নেওয়ার জায়গা নেই, গাছের ছায়াতে শুয়ে পড়ি, যতক্ষণ বাঁচি। কারণ আইসামের রাহিলাতিহি, তার এই বাহন উটনি থেকে শিখিয়ে নিরাশ হয়ে গেছিল। ফাবাইনা হুয়া কাযালিকা, এইরকম অবস্থা, তাকে ঘুম চলে এসেছে। এইখানে সংক্ষেপ করে দিচ্ছে, আসলে ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত অবস্থা। কি হয়েছে? ক্লান্ত, পরিশ্রান্ত, একবারে ঘুমিয়ে পড়েছে। ওই ঘুমিয়ে আছে, হঠাৎ করে ঘুম ভাঙছে কিছুক্ষণ পরে। আর জানছে যে মত নিশ্চিত, যতক্ষণ বেঁচে আছে তারপরে মরে যাবো, আর তো উপায় নেই, পানিও নেই, কিছু নেই, আর এদিক ওদিক কোথাও যেতেও পারবো না, মরুভূমিতে বালিতে নামলে মরে যাব, এই অবস্থায় ছিল। হঠাৎ করে ঘুম ভাঙলে দেখে যে মাথার কাছে এসে উটনিটা দাঁড়িয়ে আছে, মাথার কাছে উটনিটা এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে উটের লাগামটা ধরলো। সুম্মা কাল মিন শিদ্দাতিল ফারাহ, এত খুশি হয়েছে, মরে যাওয়া অবস্থায় আবার নতুন করে প্রাণ ফিরে আসলো। কত মানুষের খুশি হয়, তাই না? খুশি হয়, খুশিতে মানুষ দিশেহারা হয়ে যায়। খুশিতে অনেক সময় মানুষ কি হয়ে যায়? দিশেহারা। খুশিতে মানুষ কাঁদতে লাগে, বেশি খুশি হইলে কাঁদতে লাগে, বেশি খুশি হইলে মানুষ হুঁশ হারা, দিশেহারা, কি বলছে কি করছে ও হুঁশ নেই তার, এরকম হয়ে যায়। এই ব্যক্তি ওই রকম হুঁশ হারা হয়ে অনিচ্ছাকৃত বলেছে আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহর শুকরিয়া করতে গিয়ে বলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহুম্মা আনতা আবদি, তুমি আমার বান্দা, তুমি আমার বান্দা, ওয়া আনা রাব্বুকা, আমি তোমার রব, আমি তোমার মালিক। কথাটা কুফরি কিনা? বড় কুফরি না? কথাটা ফেরাউনের কথা কিনা? কথা তো মারাত্মক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখতা মিন শিদ্দাতিল ফারাহে, প্রচন্ড খুশির তাড়নায় সে ভুল করে ফেলেছে অনিচ্ছাকৃত, ঠিক না? এখন এখান থেকে সে যুক্তি পেশ করে এই বিদাতি হুজুর কি করেছে, সহিহ আকীদার দাবিদার বলছে যে যেখানে আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার বান্দা বলে কাফের মুশরিক হলো না সে, আল্লাহ খুশি হলেন বড়। আল্লাহ মানুষের তওবাতে এত খুশি হন, এটার সাথে তুলনা করা হয়েছে, কিন্তু একে কাফের বলা হয়নি, তাই না? একে কাফের বলা হয়নি যে তুমি বড় কাফের হয়ে গেলে, এই কথা বলা হয়নি। তো বড় কুফরি কথা বলে যখন বড় কুফরি হইল না, তো কেউ যদি নাওয়াই তানাসুমা গাদান, মানে আগামীকালকে রোজা রাখছি অথচ রোজাটা আজকের, তাহলে রোজা কেন নষ্ট হবে? বুঝতে পারছি তো? আগামীকালকে রোজা রাখছি অথচ রোজা আজকের রাখছি, কেন? সহুর করছে রাত্রে, সন্ধ্যাবেলা চাঁদ উঠেছে, তো রোজা তো আলিয়মের, টুডে, আজকের, কিন্তু রোজা গাদা না, নাওয়াই তানাসুমা গাদার, প্রতিদিন বলছে আগামীকালকে, 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 বলছে না? বলছে না? এই বিদাতি গদবাঁধা
নিয়তে আগামীকালকে রোজা। তো বলছে যে না না না, ওর রোজা হয়ে যাবে, কারণ সে তার বলাটা আর এই লোকের বলাটা একই। এই লোকের বলাতে যেমন কুফরি হলো, কাফের হলো না, ঠিক তেমনি যে নাওয়াইতা নাসুমা গাদান প্রতিদিন বলছে আগামীকালকে রোজা, আগামীকালকে রোজা রাখবো, সেই ব্যক্তির আমল নষ্ট হবে না, কবুল হবে, তার রোজা কবুল হবে। বুঝতে পারছো যুক্তিটা? এর খণ্ডন দুই দিক থেকে করছে। প্রথম কথা, এই লোকটি যে বলেছে হে আল্লাহ তুমি আমার বান্দা, সে ইচ্ছাকৃত বলেছে না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত, ঠিক না? আর যে প্রতিদিন বলছে নাওয়াইতা নাসুমা গাদান, আগামীকালকে রোজা নিয়ত করছি, সে ইচ্ছা করে বলছে অনিচ্ছাকৃত বলছে? ইচ্ছা করে বলছে। পার্থক্য হয়ে গেল। তাই দুই নম্বর পার্থক্য, এই লোকটি যে বলেছে হে আল্লাহ তুমি আমার বান্দা, সে একবার বলেছে না বহুবার বলেছে? 30 বার বলেছে। আর বিদাতি 30 রোজাতে 30 বার বলে নাওয়াইতা নাসুমা গাদান, নাওয়াইতা নাসুমা গাদান, প্রতিদিন সাহারির সময় কি বলে? নাওয়াইতা নাসুমা। দ্বিতীয় পার্থক্য হলো না? এই কথাটি প্রতিদিন সে বলছে, ঠিক না? বলবে যে ও তো বুঝে না, আরবি বুঝে না, তো ইসলাম না বুঝে পালন করা জায়েজ তার না? ইসলাম বুঝতে হবে তাকে যে আমি কি বলছি, অবশ্যই বুঝতে হবে যে আমি কি বলছি। দিন শিখা ফরজ, এতটা শিখা ফরজ, অবশ্যই ফরজ। কথা বোঝা গেছে না? একটা পার্থক্য হলো। এটা তো একটা পয়েন্ট ছিল, একটা দিক ছিল যে কেউ যদি আগামীকাল আমি রোজার নিয়ত করছি তো তার রোজা নষ্ট হবে, এটা হচ্ছে আমার কথা, আমি বলেছি। এর একটা যুক্তি এটা পেশ করেছি। কি যুক্তি? যে যেহেতু সে প্রতিদিন রোজা রাখছে আজকের, আর মুখে বলছে নিয়ত যে আমি নিয়ত করছি কিসের? আগামীকালকের, তো আজকে রোজাই হইল না তার, সুতরাং রোজা হবে না। এই ক্ষেত্রে যে সংশয় তুলেছে সেই সংশয় তাহলে অসার, ঠিক না? এই যুক্তি দলিল তার ঠিক নয়। দুই নম্বর, এই রোজা নষ্ট হওয়ার কারণ সেটা তো ওখানে আমি বলিনি, আজকে বলি, অন্য অন্য আলোচনা তো রয়েছে, কিন্তু ওই প্রসঙ্গে হয়তো বলিনি। অনেক সময় সময় স্বল্পতার জন্য চারিদিক থেকে বিস্তারিত বলা হয় না। আর একটা দিক রয়েছে, মানুষ বিদাতে আমল করলে তার আমলটা কবুল হয় না। রোজা শুরু করছে, সিয়াম শুরু করছে সুহুর দি, আর বলছে নাওয়াইতা নাসুমা গাদান, তাহলে রোজার মধ্যে বেদাত ঢুকলো না? রোজা হচ্ছে ইবাদত, ঠিক না? আর রোজাতে বেদাত ঢুকলো না? আর যে কোনো এবাদতে যদি আমলে বেদাতে অনুপ্রবেশ ঘটে, বেদাত ঢুকে, তাহলে সেই আমল কবুল হবে? হবে না। হাদিস একটু আগে বললাম, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এক ব্যক্তি রোজা রাখলো আর নাওয়াইতা নাসুমা গাদান বললো, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমর নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, সুতরাং সেই রোজা হচ্ছে প্রত্যাখ্যাত। তাহলে দুটি কারণে রোজা প্রত্যাখ্যাত, দুটি কারণে রোজা প্রত্যাখ্যাত। প্রথম কথা, রোজা রাখছে আজকের আর প্রতিদিন বলছে আগামীকালকের, একদিন অনিচ্ছাকৃত, আর সারা জীবন অনিচ্ছাকৃত আপনার। আর শুধু একটা মাস নয়, সারা জীবন প্রতি বছর রোজা রাখছে। ফরজ রোজা রাখলো এরকম, নফল রোজা রাখলো এরকম, আশুরা রোজা রাখলো এরকম, আরাফা রোজা রাখলো এরকম, সাহারি খেলে নাওয়াইতা নাসুমা গাদান। আর দলিলে পেশ করবেন এটা কিভাবে বেদাত ছড়াতে চাইছেন আর মুসলিম সমাজকে ধোঁকা দিতে চাইছেন। কথা বুঝতে পারছেন? জি, আশা করি এই বিষয়টি স্পষ্ট হয়েছে। আর একটি কথা এখানে পয়েন্ট উল্লেখ করা জরুরি, সেটা হচ্ছে দেখেন, একবার কেউ যদি ভুল করে, আর সেটা সাগীরা হয়, তাহলে সাগীরাই থাকবে। সাগীরা গুনাহ যদি হয় আর একবার ভুল করে, তাহলে কি হবে? সেটা ছোট গুনাহ হবে, সাগীরা গুনাহ হবে। কিন্তু সাগীরা গুনাহ যদি বারবার করতে থাকে তাহলে কাবীরা হয়ে যাবে। যেই ব্যক্তি একবার ধরেন ভুল করলো, তার একবার ভুল, আল্লাহ আনতা রাব্বি বলে দিচ্ছে, আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার বান্দা, একবার ভুল করেছো, তার তো অনিচ্ছাকৃত, সেটা অবশ্য কাবীরা। যদি সাগীরা হইতো তাহলে কি হইতো? সাগীরা হলে ছোটই থাকতো সেটা একবার। কিন্তু যেই ব্যক্তি প্রতিদিন বলছে নাওয়াইতা নাসুমা গাদান, যদি ধরে নি যে এই ভুলটা সাগীরা, এই বেদাতটাকে সাগীরা গুনাহ যদি ধরি, বেদাত অবশ্য কাবীরা গুনাহ, কিন্তু বেদাত যদি সাগীরা গুনাহ ধরে নি, একদিন করলে, জীবনে কেউ একদিন যদি রোজাতে বলে নাওয়াইতা নাসুমা গাদান, তো ধরে নিলাম সাগীরা, কিন্তু প্রতিদিন বললে সেটা কি হয়ে যাবে? কাবীরা হয়ে যাবে। জি, আল বিদআতু বা সাগাইরু, সগীরা গুনাহ সম্পর্কে আহলে সুন্নাত বিদআত নাই, সাগাইরু সগীরা গুনাহ ইযা তাকাররারা, তো বারবার যদি হইতে থাকে, তুসবিহু কাবীরাতান, সেটা কাবীরা হয়ে যায়। এটা আহলে সুন্নাত জামাতের আকীদা। আপনি মহিলার দিকে একবার তাকালেন, সগীরা গুনাহ, কিন্তু যদি বারবার আপনার অভ্যাস বানিয়ে নেন যে আমি মহিলা দিকে তাকাবো,
বা আপনি ছবির মহিলার ছবির আসক্ত হয়ে গেছেন, যার ফলে ফেসবুকে ইউটিউবে আপনি খারাপ ছবি দেখছেন, আপনি উলঙ্গ অর্ধলঙ্গ ছবি দেখছেন, সাগিরা হলেও সেটা কি হয়ে যাবে, বারবার দেখার কারণে সেটা কি হয়ে যাবে, কাবিরা হয়ে যাবে। ঠিক তেমনই প্রতিদিন যারা নামায় তানাসুমা কাদান বলছে, যদি বলি যেটা সাগিরা গুনাহ হলো, তারপরে সেটা বারবার বলার কারণে কাবিরা বিদআত হয়ে যাবে, কাবিরা গুনাহ হয়ে যাবে। বেশ কিছু সূরা বা আয়াত কোরআনে কারীমে রয়েছে, যে আয়াতগুলির শেষে কিছু বলা আমাদের মুসলিম সমাজে প্রচলন রয়েছে। জি আছে না? তার মধ্যে কিছু সহি রয়েছে, কিছু জয়ীফ রয়েছে। আমরা অনেকে সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখি না, এই ধারণাটা আজকে দিতে চাইব। তাহকিকি ধারণা বা গবেষণামূলক একটা সহি এই সম্পর্কে ধারণা। যেমন সূরা ফাতিহার পরে ওয়ালাদ-দাল্লিন পরে কি বলছি? আমিন বলছি, ঠিক না? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, অনেকে বলে সুবহান রাব্বিয়াল আলা, হ্যাঁ বলছি। সূরা ৩ এর পরে বলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, জানেন কি বলে? জানেন না, আপনারা শোনেননি। বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। এইরকমই সূরা মুরসালা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন আমান্না বিল্লাহ, এই বিভিন্ন আমলগুলি রয়েছে। এই সম্পর্কে খোলাসা সার কথা শোনাবো শুধু 2-3 মিনিট। এই ক্ষেত্রে অনেকগুলি লিখনি আমি পড়লাম, তার মধ্যে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ লিখনিটা বেশ গবেষণামূলক, সবগুলি হাদিস একসাথে কালেক্ট করে জমা করে। তিনি বলছেন আল খুলাসা সার কথা, কালিমাতু আমিন ফাসাবিতুন ফি সূরাতিল ফাতিহা, সূরা ফাতিহার শেষে আমিন বলা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সাব্যস্ত। ওয়া জুমলাতু তাসবিহ মিনহু ফাসাহিহুন সাবিতুন ফি সূরাতিল আলা ওয়া গায়রিহি, এবং তাসবিহ পাঠ করা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলাতে সুবহান রাব্বিয়াল আলা বা ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এই আয়াতটি সূরা ওয়াকিয়াত আসলে সুবহান রাব্বিয়াল আযীম, এগুলি হচ্ছে সহিহ এবং সাবিত প্রমাণিত, এগুলি হচ্ছে প্রমাণিত। ওয়াকাদ সাহহা মিনহু, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও সহিহ প্রমাণিত, বালা ওয়ালা ফি আয়াতিল সূরাতুল কিয়ামত, বালা ওয়ালা। ওয়া আম্মা মা ইউকালু ইনদা আখির কিরাআতি সূরাতি ৩, সূরা ৩-এ যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এর শেষে যে বলা হয় বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, এটা ওয়া আখির সূরাতুল মুরসালাত, আর সূরা মুরসালাতের শেষে ফাল হাদিসু ফি যালিকা দাঈফুন, এই ক্ষেত্রে হাদিস হচ্ছে যঈফ, সহিহ নয়। ওয়া মা ইউকালু ইনদা কিরাআত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আর একটা আমল আমাদের দেশে খুব প্রসিদ্ধ রয়েছে, অনেকেই করে থাকে এটা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যতবার আসে একটা দোয়া পড়ে, কি পড়ে জানা আছে? লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে মানুষ, হে জিন, তোমাদের রবের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? আল্লাহ জিজ্ঞাসা করছেন, তো জবাব বলে যে লা বিশাইইন মিন নিআমিকা, আল্লাহ তোমার নিয়ামতের কোনো কিছু নেই যেটা হে রব নুকাজ্জিবু, যে আমরা অস্বীকার করব, অস্বীকার করি না, ফালাকাল হামদ, তোমারই যাবতীয় প্রশংসা, এই বাক্যটা বলে থাকে। এই মর্মে বলছেন আল্লাহ ফাইন্নাহু লাম ইউনকাল আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান সম্পর্কে বলে থাকে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা প্রমাণিত না। আন্নাহু কানা ইয়াকুলু যালিকা ইনদা কিরাআতি হাযিহিল আয়া ফিস সালাতি ওয়া ফি গায়রিহা, সালাতের ভিতরে হোক অথবা বাইরে হোক, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়েননি। জি, জিনদের সম্পর্কে একটি হাদিস রয়েছে যে জিনেরা এরকম বলেছেন, আর ওখান থেকে অনেকে এই আমলটি শুরু করেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কখনো বলেননি। তারপরে আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন যে আরেকটি হাদিস রয়েছে, সেই হাদিসের আলোকে ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যখনই কোন জায়গায় কোরআনে কারীমে রহমতের আয়াত আসতো, মানে জান্নাতের আয়াত বা আল্লাহর নিয়ামতের আয়াত, তখন আল্লাহর রহমত যাচ্ছা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যখনই কোনো আল্লাহর আযাবের আয়াত আসতো বা জাহান্নামের আযাব আসতো, তখন তার থেকে আশ্রয় প্রার্থনা করতেন বা আশ্রয় কামনা করতেন। জি, তো এই সম্পর্কে বলছেন আল্লামা আলবানী যে ইন্নামা ওয়ারাদা ফি সালাতিল লাইল, এটা তাহাজ্জুদের সালাতে প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কিন্তু আমাদের সমাজে অনেকে এটা ফরজে আমল করে, ফরজে আর জরুরি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সুবহান রাব্বিয়াল আলা। জি, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, যেমন আমিন জোরে বলে এরকম অনেকে বলে, এই আমলগুলি ভুল, সহিহ নয়।
এখানে আজকের আলোচনা শেষ করছি। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। يا إله الكون يا المولى العظيم يا كريما منه قرآن